থেকে চিঠি যেতে লাগলো। কুফার মানুষের চিঠি পেয়ে খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন, যদি আমি এখানে মানুষের ডাকে সাড়া দিয়ে সামনে না আসি তাহলে গণতন্ত্রটা মিটে যাবে। যাবে কি যাবে না? অতএব মানুষ যখন আমায় ডাকছে আমার এখানে মনে হয় ইসলামের কোনো ক্ষতি হবে, ইসলামের জন্য আমি সামনে যাব না, এটা হতে পারে না। পদের লোভ ছিল না। মানুষ যখন সবাই চাইছে, বারবার শতাধিক চিঠি তার দরবারে আসছে, ওই সময় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবীদেরকে ডাকলেন, ও নাদানের সাহাবীরা একটু আমায় পরামর্শ দেন। কুফার মানুষ আমায় ডাকছে, দুনিয়া কুফার মানুষ আমায় খলিফা বানাতে চাইছে, এখন আমি কি করব? বিশিষ্ট সাহাবীরা বলতে লাগলেন, আল্লাহ নবীর কলিজার টুকরা নাতি, আমরা আপনাকে হারাতে চাই না। আপনার বড় ভাইকে হারিয়েছি, আপনার আব্বাকে হারিয়েছি, যতদিন আল্লাহ আপনার হায়াত রাখে আপনি আমাদের কাছে থাকেন, আপনি আমাদের কাছে বড় আদরের, আপনি আমাদের কাছে বড় মায়ার, আমরা আপনাকে হারাতে চাই না। একদিকে ইসলামের জন্য ডাক এসেছে, তিনি ভাবতে লাগলেন আমি নিজে চোখে দেখব গণতন্ত্র মিটে যাবে, রাজতন্ত্র চালু হবে, মানুষের ডাকে সাড়া যদি না দেয় আল্লাহর দরবারে কি মুখ নিয়ে দাঁড়াবো? তিনি ভাবতে লাগলেন। কিছু কিছু সাহাবী বললেন আপনি ভেবে দেখুন, এটা ইসলামের ব্যাপার। সিদ্ধান্ত নিলেন আমি যাব। কিছু কিছু সাহাবী বললেন আগে যাবেন না, আগে পরিস্থিতি কেমন, ময়দানে একজনকে পাঠান। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় প্রেরণ করা হলো, বলে দেওয়া হলো কুফার পরিবেশ পরিস্থিতি বুঝে শুনে আপনি চিঠি লিখলে তারপরে বার হব। তিনি কুফায় গেলেন। কুফার মানুষেরা ইমাম হোসেন হুজুরকে না পেয়ে মুসলিম বিন আকিলকে পেয়ে ইমাম হোসেন হুজুরের অবর্তমানে আর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ইমাম হোসেন হুজুরকে খলিফা বলে মেনে নিচ্ছেন। এই পরিস্থিতিতে মুসলিম বিন আকিল তখন চিঠি লিখলো, ভাই ইমাম হোসেন চলে আসেন। চিঠি পেয়ে সিদ্ধান্ত নিলেন যখন মানুষ ডাকছে আমার যাওয়া দরকার, চলে গেলেন। আমার রাসূলুল্লাহ মাজার মুকদ্দাসে চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া নানাজান। আমি ইমাম হোসেন সময় ইসলামের স্বার্থে না করতে পারছি না, আমি আপনার থেকে বিদায় নিয়ে আমি কুফার পথে রওনা হব। 72 জনের কাফেলা, আহলে বায়াত, নবী পরিবারের সদস্যরা আছেন, মহিলারা আছেন, বাচ্চারা আছেন। তাকবীর দান, নারে তাকবীর, মাশাআল্লাহ, একটু প্রাণ ভরে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান হুজুর এসে গেছে। যাই হোক, যে পরিস্থিতি যতক্ষণ না ভাইজান আছেন আমি একটু আছি, অসুবিধা আছে নাকি? একটু লাইন সংক্ষেপে আলোচনা বলতে পারছেন? ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু 72 জনের কাফেলা, ওতে মহিলারা রয়েছে, বাচ্চারা রয়েছে, আল্লাহ নবীর কিছু বিশিষ্ট সাহাবীরা রয়েছেন, কাছের মানুষদের নিয়ে কুফা রাস্তায় রওনা হয়ে গেলেন। আজ এখন দেখা যায় একদল মানুষ ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়, দোষ প্রমাণ করতে চায় না, তার কাজ এত জঘন্য, ইসলামের ইতিহাস পড়লে আপনাদের চোখ খুলে যাবে। বাপজিরা ভাইরা, এই পরিস্থিতিতে যখন কুফার প্রাদেশিক গভর্নর ছিল আল্লাহর নবীর একজন সাহাবী হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ তখন সিরিয়ায় নিজে নিজে খলিফা ঘোষণা করে খেলাফতের মসনদে। ইয়াজিদ ভাবলো যদি নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু তখন প্রাদেশিক গভর্নর কুফায় থাকেন, তাহলে ইমাম হোসেন হুজুর কুফায় এসে গেলে পরিস্থিতি পরিবর্তন হবে, আমাকে আর কেউ খলিফা বলে মানবে না। তাহলে কি করা যায়? পরামর্শ হলো যে নুমান ইবনে বাশির হুজুরকে কুফার প্রাদেশিক গভর্নর পদে রাখা যাবে না। রাতারাতে গভর্নর পরিবর্তন করা হলো, ইয়াজিদের তরফ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করা হলো, আর আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুকে খলিফা ওই প্রাদেশিক গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এই কাজটা কাজ ছিল? ইয়াজিদের ছিল, যাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নেতৃত্ব
ইমাম হোসেন হুজুরকে কুফার মানুষের কাছে খলিফা হয়ে থাকবে এই পরিস্থিতি যাতে তৈরি করতে না পারে, এই জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিযুক্ত করলো কুফার প্রাদেশিক গভর্নর। রাতারাতি গভর্নর চেঞ্জ। এটা কার কাজ? এজিদের কাজ। ও ভাইরা, সোনা মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী সাহাবী যাতে নওমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহুকে প্রাদেশিক গভর্নরের পদ থেকে বরখাস্ত করা হলো। রাতারাতি পরিবর্তন, নতুন প্রাদেশিক গভর্নর নিযুক্ত হলো এজিদের তরফ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কুফায় গিয়ে তার বয়ান বক্তব্য দিতে লাগলো, যদি কেউ এজিদকে খলিফা বলে না মানো তোমাদের অবস্থা খারাপ করে দেব। যারা ইমাম হোসেন হুজুরকে খলিফা বলে মানবেন, খলিফা বানাবেন, যারাই তারা চিঠি লিখছিলেন এরাও কিছুটা পাল্টি খেয়ে গেল। ইমাম হোসেন হুজুরের তরফ থেকে মুসলিম বিন আকিল হুজুরকে প্রেরণ করা হয়েছিল। মুসলিম বিন আকিল হুজুরকে শহীদ করে দেওয়া হলো। কুফার দিকে কাফেলা আসছে, এদিকে কুফার পরিবেশটা একদিনের মধ্যে পরিবর্তন হয়ে গেল। আল্লাহ নবীর নাতি আহলে বায়াতের মধ্যে অন্যতম হযরত ইমাম হোসেন হুজুরের ভালোবাসার মানুষ ছিলেন। ইমাম হোসেন হুজুরের কাফেলা দেখে একজন মানুষ চিনতে পেরে গেছেন আল্লাহ নবী কলিজার টুকরা, ও জান্নাতি যুবকদের সরদার, খবরদার আপনি যেন কুফায় যাবেন না। কুফার পরিস্থিতি ভালো নয়, কুফার প্রাদেশিক গভর্নর পরিবর্তন হয়ে গেছে। আপনার ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম হোসেন হুজুর ভাবতে লাগলেন কি পরিস্থিতি কেমন ভাবে পাল্টে গেল। তিনি ভাবতে লাগলেন কি করা যায়, পরামর্শ করতে লাগলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ওই কাফেলায় ছিল মুসলিম বিন আকিল হুজুর আর একজন ভাই। ইমাম হোসেন হুজুরকে বলতে লাগলেন, ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, আমার ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে, আমি কিন্তু মদিনায় ফিরে যাব না। আমি যতই পরিস্থিতি খারাপ হোক কুফায় যাব। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী ইমাম হোসেন হুজুরের শাহাদাত হবে কারবালায়, ফুরাত নদীর তীরে ইরাকের কারবালায়। এই জন্য আল্লাহ নবীর ওই ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না, যেন শাহাদাতের খুশবু তিনি পাচ্ছিলেন। তিনি এক পর্যায়ে বললেন, যা হবে সামনে দেখা যাবে, কাফেলা থামানো যাবে না। কুফার দিকে রওনা হয়ে গেলেন। দেখতে পাচ্ছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি এজিদের তরফ থেকে প্রাদেশিক নতুন গভর্নর নিযুক্ত হয়েছে। এজিদের হুকুম ছিল কোন রকম ভাবে যেন কুফায় এসে মাথা তুলে দাঁড়াতে না পারে। প্রাথমিক ভাবে 2000 সৈন্য, পরে আরো 4000 সৈন্য, কোন ইতিহাসে লেখা হলো 10 থেকে 12,000 সৈন্য। আল্লাহ নবী কলিজার টুকরা নাতি হযরত ইমাম হোসেন হুজুরের কাফেলাকে ঘিরে ফেলেছে। আগে যেতে দেওয়া হবে না, কুফায় ঢুকতে পারবেন না, আপনি আগে বাড়তে পারবেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, এ কুফাবাসী, এ জিদের সমর্থনের লোকেরা, আমি শুনেছি পরিস্থিতি পাল্টে গেছে, আমাকে কেন তোমরা আটকাচ্ছ? তোমাদের কি দাবি? তাদের দাবি হলো কোনো কথা নাই, আপনাকে এখানেই দাঁড়িয়ে এজিদকে খলিফা বলে সমর্থন করতে হবে। আচ্ছা, আওলাদে রাসূল মানুষের ধমক দেখে তিনি নত হয়ে যাবেন? যিনি খলিফা হওয়ার যোগ্য, যিনি আহলে বায়াত, যিনি জান্নাতি যুবকদের সরদার, যাকে জনগণ চাইছে, সেই যদি ঘুরে গিয়ে বলে এজিদ খলিফা, কি গো, সে তো জোর করে বসেছে, জনগণের সমর্থন নিয়ে বসেনি, সে তো গণতন্ত্রকে মিটিয়ে দিয়ে রাষ্ট্রতন্ত্র চালু করতে চাচ্ছে। ইমাম হোসেন হুজুর কি ওই জায়গায় মাথা বিক্রি করে দেবেন? বলে, দেখো আমি আওলাদে রাসূল, তোমাদের দাবি আমি মানতে পারবো না। তিনটে রাস্তা, যদি তোমরা আমাকে বলো আমার কাছে কোনো রাগারাগি ঝগড়া নেই, আমি ঝগড়া করতে যুদ্ধ করতে আসিনি, দেখো আমার কাফেলায় মহিলা আছে, বাচ্চা আছে, নবীর পরিবারের আহলে বায়াতের অংশ, দেখো ছোট ছোট বাচ্চাকে নিয়ে এসেছি, তোমরা সরাসরি আমাকে জিদের দরবার নিয়ে চলো। একটা প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাব, এক কাজ করো, আমি আহলে বায়াতের একজন, আমি রাসূলের আওলাদ, আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই। তৃতীয় রাস্তা, আমি ইসলামের জন্য মানুষের কাছে নত হব না, জান যদি দিতে হয়, ইসলামের জন্য যদি লড়তে হয়, ইসলামের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, সময় দাও, আমি তৈরি হয়ে আসি, যুদ্ধ যদি করতে হয় তাও আমি ভয় খাবো না। তাদের দাবি না, একটাই কথা, আপনাকে এখানে দাঁড়িয়ে এজিদকে খলিফা সমর্থন করতে হবে। আচ্ছা, আওলাদে রাসূলকে জান্নাতি যুবকদের সরদারকে ধমক দিয়ে জোর করে মানানো সম্ভব?
তিনি কি বিক্রি হবেন? বিক্রি হওয়া মানুষ নয়, আওলাদ রাসূল বিক্রি হওয়া মানুষ নয়। ও ভাইরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী কলিজা টুকরা নাতি জান্নাতি যুবকদের সরদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন পরিস্থিতিটা একটু অন্যরকম। এক পর্যায়ে প্রেসার ক্রিয়েট করে জোর করে মানানো গেল না। তারা বলতে লাগলো পানি বন্ধ করে দিলে জ্বালায় পড়ে মেনে নেবে। ফুরাত নদীতে অফুরন্ত পানি, নবীর পরিবারের জন্য পানিটুকু বন্ধ করে দেওয়া হলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কাফেলার মানুষদের ডেকে বলতে লাগলেন, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার কাফেলার মানুষেরা, আমি বুঝতে পেরে গেছি আমাকে নিয়ে ওদের যত সমস্যা, তোমাদের সঙ্গে ওদের কোনো রাগ নেই, কোনো সমস্যা নেই। তোমরা যদি যেতে চাও তোমরা মদিনায় ফিরে যাও, আমার মনে হয় তোমাদেরকে আটকাবে না, বাধা দেবে না। এই সময় কাফেলার সাথী সঙ্গীরা বলেছিলেন, ও হযরত ইমাম হোসেন, আপনি হলেন আওলাদে রাসূল, আজ কারবালার প্রান্তরে এই বিপদের সময় আপনাকে রেখে যদি চলে যায় হাসরের ময়দানে রাসূলুল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। রাসূলুল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? এক পর্যায়ে পানি বন্ধ করে দেওয়া হলো, পানির সংকট দেখা দিল। মরুভূমি এলাকা, কারবালার প্রান্তর, ফুরাত নদীর তীরে মুহররম মাসের 9 তারিখ আসরের নামাজ হবে, মাগরিবের নামাজ হবে, ইশার নামাজ হবে, ফজরের নামাজ হবে। এই পরিস্থিতিটা এমন ছিল, এই নামাজগুলো কিন্তু জামাত সহকারে হয়েছিল, জামাত আকারে হয়েছিল। কিছু কিছু মানুষ বলতে লাগলো নামাজটা হবে জামাত করে না আলাদা আলাদা। ইয়াজিদ বাহিরা বলল জামাত করে হবে। ইমাম হোসেন হুজুর বলল ইমামকে হবে, তোমাদের মধ্যে হবে না আমাদের মধ্যে হবে। তারা বলল ইমাম হবে না আপনি। ইমাম হোসেন হুজুরের পিছনে তারা ইক্তেদা করে নামাজ পড়েছে। মুহররম মাসের 10 তারিখ শুক্রবার 61 হিজরি। ইমাম হোসেন হুজুর পানির সংকটে পেরেশান হয়ে গেলেন। ছোট ছোট বাচ্চা কাফেলা ইমাম হোসেন হুজুরের বিবি ডাক দিলেন, ও জান্নাতি যুবকদের সরদার, আপনার ছোট ছেলে, আপনার কলিজার টুকরা হযরত আলী আসগরকে থামাতে পারি না। আলী আসগর পানি পিপাসায় কাঁদে, ওই বাচ্চা ছেলেটাকে আমি থামাতে পারছি না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আপনি আপনার ছোট বাচ্চা আলী আসগরকে যদি ওদের সামনে তুলে ধরেন, ওরা হয়তো বাচ্চার জন্য পানিটা ছেড়ে দেবে। কোন বাচ্চা? আলী আসগর হুজুরের সম্পর্কে কিতাবে লেখা হলো আলী আসগর হুজুরের অবস্থা আমার রাসূলুল্লাহর মতো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পরিবারের সন্তান আওলাদে রাসূল হযরত আলী আসগরের চেহারার দিকে দেখলে আমার রাসূলুল্লাহর চেহারার হুবহু মিল পাওয়া যেত। আওলাদে রাসূল ছোট বাচ্চা আলী আসগরকে কুফায় ওই কারবালার প্রান্তরে ইরাকে ফুরাত নদীর তীরে এমনি করে ইমাম হোসেন হুজুর তুলে ধরেছে, এ সৈনিকেরা, আমাকে নিয়ে তোদের সমস্যা থাকতে পারে, আমাকে তোরা বিভিন্ন বিষয়ে দোষারোপ করতে পারিস, তবে এই ছোট বাচ্চা আলী আসগর এটা হলো আওলাদে রাসূল। তোরা একবার দেখ এই আওলাদে রাসূল আলী আসগরের অবস্থা পুরা যেন আমার নানা জানের মতো। আমি ইমাম হোসেন আমার নানা জানকে হারাবার পরে, আমার নানা জানের ওফাতের পরে আমার আলী আসগরের চেহারার দিকে যতবার দেখি আমার তখনই মনে হয় যেন আমার নানা জানের নামটা যেমন, আমার নানা জানের চোখটা যেমন, আমার নানা জানের কপালটা যেমন, আমার নানা জানের চেহারা যেমন পূর্ণিমা চাঁদের মতো চমকাতো, আমার আলী আসগরের অবস্থা যেন আমার হুবহু নানা জানের মতো লাগে। এ যে বাহিনীরা দেখ আওলাদে রাসূলকে তোরা কি পানি দিবি না? আমার আল্লাহ আমার নানা জানকে হাউজে কাউসারের পানি এনায়েত করেছে। কোটি 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 হাসরবাসী পানি
পানি পানি বলে চিৎকার করবে। আমার নানা জান নিজের হাতে করে হাউজে কাউসারের পানি দেবে। এজিদ বাহিনীরা আওলাদে রাসূল আলী আসগারের জন্য যদি তোমরা একটু পানির ব্যবস্থা করে দাও, আমি ইমাম হোসেন সেই দিন আমার নানা জানের হাত থেকে হাউজে কাউসারের পানিটা নিয়ে তোমাদেরকে পান করাবো। নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষদের অন্তরটা গলে না। তীর ছুঁড়ে দিল, তীরটা ছুঁড়ে এসে আলী আসগার আমার রাসূলুল্লাহর মতো অবাক ওই বাচ্চার সিনায় গেঁথে গেল, অপর দিক থেকে বেরিয়ে গেল। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর হাত দুটো রক্তে লাল হয়ে গেল। আওলাদে রাসূল ছোট বাচ্চা আলী আসগার হুজুরের রক্তে ইমাম হোসেন হুজুরের পরনার বস্ত্রটা লাল হয়ে গেল। অমনি করে বুকে জড়িয়ে ধরল। আওলাদে রাসূল এমন শাহাদাত তিনি কামনা করেন। আওলাদে রাসূলের রক্ত হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারলেন না। অমনি করে বুকে জড়িয়ে ধরে বুক রেখে ফেললেন। এই যখন চিত্র আমায় দেখতে হবে, আমি বুঝে উঠতে পারি না। আহারে নিষ্ঠুর পাষাণ মানুষেরা আওলাদে রাসূলের সঙ্গে তোদের এত বেয়াদবি, তোরা এমন যদি করবি জানতে পারতাম আমার আলী আসগারকে তোদের সামনে তুলে ধরতাম না। কাঁদতে কাঁদতে রক্তে লাল হয়ে গেল, শাহাদাত বরণ করলেন। কাফেলার ভিতরে ঢুকে গিয়ে বিবি সাহেবাকে ডাক দিলেন, ও বিবি আমার সোনার মানিক আলী আসগারকে দুনিয়ার মানুষ একটু পানি দিল না। আমার আল্লাহ আপনার কলিজার টুকরা আওলাদে রাসূল আলী আসগারকে আল্লাহ শাহাদাতের পানি পান করিয়ে দিয়েছে। কাফেলায় কান্নার লুটে গেল। কাফেলায় যারা পুরুষ মানুষ ছিলেন, কিছু নওজোয়ান তরুণ ছিলেন, আওলাদে রাসূলের শানে বেয়াদবি, যাকে দেখলে আমার রাসূলুল্লাহর দিকে দেখলে যেমন জান ঠান্ডা হয়, আলী আসগারের দিকে দেখলে জান ঠান্ডা হয়। এত বড় বেয়াদবি, তাকে এমন ভাবে শহীদ করা হয়েছে আর সাহস করতে পারলেন না। অমনি কাফেলা থেকে বের হয়, তীরের বর্ষণ হয়। কাফেলা থেকে বের হয়, তাবু থেকে বের হয়, সীমা থেকে বের হয়, তীরের বর্ষণ শুরু হয়ে যায়। এক পর্যায়ে কি হলো, শাহাদাত বরণ করতে লাগলো। অনেক সাথী সঙ্গীরা সব শহীদ হয়ে গেলেন। ইমাম হোসেন হুজুর বুঝতে লাগলেন পরিস্থিতিটা চরম আকার ধারণ করেছে। তিনি পানির পিপাসায় কাতর, কান্নার রোল। মহিলারা কাঁদতে লেগেছেন। আব্বার জুলফিকার নামক তলোয়ারটা হাতে নিলেন, আল্লাহ নবীর পাগড়ি মোবারকটা মাথায় বেঁধে নিলেন, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে গেলেন। আওলাদে রাসূল জান্নাতি যুবকদের সরদার ইমাম হোসেন হুজুর পীরের মতো ঘোড়ার পিঠে উঠে বয়ান দিচ্ছেন। এজিদের সৈনিকেরা, তোরা কি আমায় দেখিস না? তোরা কি আমায় চিনিস না? আমার এই গোটা শরীরে আমার নানা জান নুরানি ঠোঁট মোবারক লাগিয়ে বহুবার চুমা দিয়েছে। তোরা আমি আওলাদে রাসূল, তোরা আমাকে এমনি করে কেন আটকে রেখেছিস? আমার বাচ্চা সাথী সঙ্গীদেরকে কেন এমন ভাবে শহীদ করেছিস? তোরা আজকে আমার সামনে বেয়াদবি করছিস, শুনে রেখে দে। আওলাদে রাসূল বদদুয়া করে না, আমার নানা জান তিনি বদদুয়া করেননি। আমার নানা জান আমাকে যেমন ভালোবাসেন, আমার আল্লাহ আমাকে ভালোবাসেন। আওলাদে রাসূলের সামনে এমন বেয়াদবি, আমি ইমাম হোসেনকে যুদ্ধ করা লাগবে না। একবার যদি এই কারবালার মাঠে আল্লাহকে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ বলে চিৎকার মেরে ডাকি, আওলাদে রাসূলের মনের কষ্টে আল্লাহ বলা ডাকটা আমার আল্লাহ ফিরিয়ে দিতে পারবে না। আমি ইমাম হোসেনকে আমার আল্লাহ এত ভালোবাসে, আল্লাহকে আল্লাহ বলে যদি ডাকি, যদি